মধ্যলীলা একবিংশ পরিচ্ছেদ। চরিগোপী মনোরথী মনমথের মনমথে নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চশরদর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রী গোবিন্দের যে অভূতপূর্ব মাধুর্য, তাহার স্মৃতিতে মহাপ্রভু গোপীগণের যে কামগন্ধের নির্মল প্রেম এবং সেই প্রেমের বশীভূত হয়েই তাহাদের সঙ্গে রাসক্রীড়ায় কন্দর্পের মনকে মথিত করেছেন, যার জন্য তার নাম হয়েছে মদন মোহন। সেই সম্বন্ধেই বর্ণনা করতে গিয়ে বলছেন চরিগোপী মনোরথে, গোপীগণের মনোরূপ রথে আরোহণ করে রাসবিহারী শ্রীকৃষ্ণ যেন রসের স্রোতে গা ঢেলে দিয়েছেন। গোপীদিগের প্রেমের তরঙ্গে তিনি ভেসে চলছেন, আর চলতে চলতে তিনি রাসেশ্বরী শ্রীমতী রাধিকার প্রেম ও সমুদ্রে গিয়ে ডুবে পড়িতেছেন। এই যে রাধা প্রেম আর শ্রীকৃষ্ণ মাধুর্য, এই দুইটি যেমন বস্তু অপূর্ব, তেমনি এই দুটির স্বভাবও অপূর্ব। শ্রীগোবিন্দের মাধুর্য সিন্ধুর দর্শনে শ্রীমতী রাধারানীর প্রেম সিন্ধু উথলিয়া ওঠে। আবার শ্রীমতী রাধারানীর সেই উচ্ছলিত প্রেম সিন্ধু দর্শনে শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধু আরো উচ্ছলিয়ে ওঠে। তাই কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন আদিলীলাতে, যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে অনুক্ষণ। শ্রীমতী রাধারানীর প্রেম হচ্ছে সর্বথা বিশুদ্ধ নির্মল, সৎ প্রেম দর্পণ, নির্মল বিশুদ্ধ প্রেম রূপ দর্পণ। এত স্বচ্ছ যে সে স্বচ্ছতার মানে তার মধ্যে বিন্দুমাত্র কোনো অস্বচ্ছতার কিছু নাই, আভাসও নাই, কিন্তু তবুও তার সেই স্বচ্ছতা যেন প্রতিক্ষণেই বর্ধিত হতে থাকে। এ তো রাধারানীর প্রেম। শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমার মাধুর্য, আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে। আমার মাধুর্য অর্থাৎ এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য সদা সর্বদাই চরমোৎকর্ষে বিরাজিত। এর থেকে আর বৃদ্ধি পাওয়ার কোনো প্রশ্নই নেই। একদম চরম সীমায় সদা সর্বদাই প্রকাশিত, বিকশিত। কিন্তু তবুও শ্রীকৃষ্ণ বলছেন, এ দর্পণের আগে নব নবরূপে ভাসে। রাধারানীর যে নির্মল প্রেম, সৎপ্রেম দর্পণ, সেই দর্পণের সান্নিধ্যে আসলে আমার এই মাধুর্য, যদিও এর রাগের থেকে বর্ধিত হওয়ার কোনো অবকাশ নাই, চরমোৎকর্ষে অবস্থিত, তথাপি এই দর্পণের সম্মুখে আসলে, দর্পণের সান্নিধ্যে আসলে, অর্থাৎ রাধারানীর সান্নিধ্যে রাধারানীর প্রেমের স্পর্শ পেলে এ মাধুর্য নব নব রূপে ভাসে, অর্থাৎ নতুন নতুন রূপে প্রতিভাত হতে থাকে। কিরকম ভাবে বলছেন, মন মাধুর্য রাধা প্রেম দোহে হর করি, ক্ষণে ক্ষণে বারে দোহে কেহ নাহি হারি। শ্রীমতী রাধারানীর প্রেম দেখে শ্রীকৃষ্ণ মাধুর্য যদিও বর্ধিত হবার নয়, তবুও বর্ধিত হতে থাকে।
আর শ্রীকৃষ্ণের এই বর্ধিত মাধুর্য দেখে শ্রীমতী রাধারানীর প্রেম তাহাও বর্ধিত হবার নয়, কিন্তু বর্ধিত হতে থাকে। এই যে রাধা প্রেম আর কৃষ্ণ মাধুর্য পরস্পরের প্রতি যেন জেদাজেদি করে বৃদ্ধি পেতে থাকে। বাড়তে বাড়তে শ্রীকৃষ্ণ মাধুর্য এত বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহা দেখে মদন, যে মদন অর্থাৎ কামদেব স্বীয় সৌন্দর্য মাধুর্য দ্বারা সকলকে মুগ্ধ করেছেন, যে মদন অপর কাহারও সৌন্দর্য মাধুর্যাদিতে কখনো মুগ্ধ হয় না, কিন্তু শ্রীকৃষ্ণের সেই বর্ধিত মাধুর্য দর্শনে সে মদন পর্যন্ত মোহিত হয়ে গেল। এই রূপে মদনকে মোহিত করেন বলেই শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে মদন মোহন। এই যে মদন মোহন রূপটি, এটি কিন্তু যদি একলা শ্রীকৃষ্ণ থাকেন, অর্থাৎ রাধারানীর সঙ্গ ছাড়া যদি অবস্থান করেন, তাহলে শ্রীকৃষ্ণের মাধুর্য তত উৎকর্ষে পৌঁছায় না যা দেখে মদন মোহিত হতে পারে। মদনকে মোহিত করবার মতন যে মাধুর্য প্রকাশিত হয় একমাত্র বিষবাণু সুতাযুত শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে যখন শ্যাম সুন্দর অবস্থান করেন, তখনই তিনি মদন মোহন, অন্য সময়ে তিনি মদন মোহন নন। তাই এই মদন মোহন রূপটি হচ্ছে বিষবাণু সুতাযুত শ্যাম সুন্দর রূপ। বিষবাণু সুতার সান্নিধ্য না পেলে মদনকে মোহিত করা তো দূরে থাক, বিশ্বমোহন শ্যাম সুন্দর নিজেই মদনের কর্তৃক মোহিত হয়ে থাকেন। তাই বলেছেন গোবিন্দ লীলামৃতে, রাধা সঙ্গী যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মোহয়পি স্বয়ং মদন মোহিত। প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রেম শশধর ব্যতীত শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধুকে আর কে এমন ভাবে উচ্ছ্বলিত করিতে পারে যাতে মদন দেব পর্যন্ত মোহিত হতে পারে? যেমন পূর্ণ শশধরের সেই স্নিগ্ধ জ্যোৎস্নার প্রভাবে সমুদ্র উচ্ছ্বলিত হয়ে যায়, ঠিক সেই রকম শ্রীমতী রাধারানীর প্রেমরূপ চন্দ্র তারই বিশেষ কিরণে অর্থাৎ প্রভাবে শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধুকে উচ্ছ্বলিত করে দেয়। এমনভাবে উচ্ছ্বলিত করে, অর্থাৎ এমনভাবে বর্ধিত হয় যে সাক্ষাৎ মদন দেব পর্যন্ত, যিনি সকলকে মোহিত করেন সৌন্দর্যের মাধ্যমে, তিনি মোহিত হয়ে যান। এই অর্ধত্রিপদীর মর্মকথা হচ্ছে এই, যে বাসনা সিদ্ধির জন্য গোপীগণ কাত্যায়নী ব্রত করেছিলেন, তাহাদিগের সেই বাসনা পূরণের জন্যে, সুতরাং তাহাদের বাসনা দ্বারা পরিচালিত হয়ে অথবা তাহাদের মনোরথে চরণ আরোহণ করে শ্রীকৃষ্ণ রাস ও কেলিতে পবিত্র হলেন। রাস ও কেলিতে শ্রীরাধা প্রমুখা গোপীগণের সঙ্গের প্রভাবে অসমর্থ মাধুর্যময় শ্রীকৃষ্ণের মাধুর্য এত বৃদ্ধিপ্রাপ্ত হল যে তা দেখে মদনদেব মোহিত হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন, ইয়াতা বলা ব্রজং সিদ্ধা মহিমা রং শথৌ খপা যদুদ্দেশ্য ব্রতমিদং চেরুরাজ্যার্চনং সতী। এখানে যে মদনের উল্লেখ করা হয়েছে, তিনি কিন্তু এই প্রাকৃত জগতের মদন নন, প্রাকৃত কামদেব নন, ইনি হচ্ছেন অপ্রাকৃত মদন। এই অপ্রাকৃত মদনই হচ্ছেন পদুম্ম, বাসুদেব পদুম্ম অনুরুদ্ধ, বাসুদেব সংকর্ষণ প্রদুম্ম অনুরুদ্ধ, সেই প্রদুম্ম।
কেননা বৃন্দাবনে তো অপ্রাকৃত চিন্ময় ধাম, সেখানে প্রাকৃত কোনো কিছুর তো প্রবেশের কোনো প্রশ্নই ওঠে না। তাই প্রাকৃত মদনেরও কোনো প্রবেশ অধিকার নাই। প্রাকৃত মদনের অধিকার প্রাকৃত জগতের মধ্যেই সীমাবদ্ধ। তা বলছেন মনমথের মনমথকে মনকে যিনি মথিত করেন বা মোহিত করেন তিনি হচ্ছেন মনমথ, অর্থাৎ মদন দেব, অর্থাৎ কামদেব। পঞ্চস্বর কামদেবের সম্মোহন, মাদন, শোষণ, তাপন এবং স্তম্ভন, এই পাঁচটি ইন্দ্রিয়ার্থকে কামদেবের পাঁচটি স্বর বা বাণ বলা হয়, এই জন্য পঞ্চস্বর। তো যিনি পঞ্চস্বর দর্প, সমস্ত জগৎকে মোহিত করবার জন্যে কামদেবের যে গর্ব হয়েছিল, অর্থাৎ কামদেব একটি স্বর সংযোজন করলেই তাতেই জগতের জীব একেবারে মুগ্ধ মোহিত হয়ে যায়। আর সেই রকম তাদৃশ শক্তিশালী পাঁচটি স্বর হচ্ছে কামদেবের। যিনি যে রকম সামর্থ্য পরায়ণ, ইন্দ্রিয় সংযমী, তার উপর তানাকে প্রভাবিত করবার জন্যে মদনদেব একের পর এক স্বর যোজনা করেন। এই পাঁচটি স্বর যদি কারোর উপর যোজিত হয়, তার পক্ষে মুগ্ধ বা মোহিত না হয়ে থাকা অসম্ভব। এই জন্যেই কামদেবের দারুণ গর্ব হয়েছিল। জগতের সকলকে তিনি মুগ্ধ করেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পর্যন্ত মুগ্ধ করেছেন, এমনকি সংহারকর্তা স্বয়ং মহাদেব যোগেশ্বর তানাকেও প্রভাবিত করেছেন। কেননা তানার তপ ভঙ্গ হয়ে ধ্যান ভঙ্গ হওয়াতে তানার ক্রোধের আবির্ভাব হলো। তাহলে মদনের প্রভাতে তিনি তার যে স্থিতি অবস্থানের সংকুলন করতে পারলেন না, ক্রোধান্বিত হলেন এবং সেই ক্রোধ বন্যিতে কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। অর্থাৎ বিচলিত তো করেছে। কামদেবের প্রভাবে স্বয়ং মহাদেব তিনি বিচলিত তো হয়েছেন। তাঁর যে শান্ত শিব স্বরূপ সেটাকে তো বজায় রাখতে পারেন নাই। তাই এই পঞ্চস্বরের অধিপতি হয়ে কামদেবের অন্তরে অত্যন্ত গর্ব হয়েছিল। বাকি রয়েছেন শ্রীকৃষ্ণ। এনাকে যদি প্রভাবিত করতে পারেন, মুগ্ধ করতে পারেন, মোহিত করতে পারেন, তাহলে আর কামদেবের জয়রথ বিজয়রথ একেবারে সর্বসিদ্ধ হয়ে যায়। যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নবকন্দর্প, সমস্ত জগৎকে মোহিত করবার জন্য কামদেবের যে গর্ব হয়েছিল তা হচ্ছে পঞ্চস্বর দর্প, পঞ্চস্বরের জন্য গর্ব। সেই গর্বকে খর্ব করে, যিনি মানে জয় করে, সেই গর্বকে পরাজিত করে বা সেই গর্বকে চূর্ণ বিচূর্ণ করে স্বয়ং নবকন্দর্প। মদনমোহন নিজে নবকন্দর্প, কন্দর্প অর্থাৎ কামদেব। নব কামদেব রূপে গোপীদিগকে নিয়ে রাস লীলা করিলেন। মদনমোহন হচ্ছেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। ইনি গোপীগণকে নিয়ে রাস করেন। ইহাতে ইহা সূচিত হইতেছে যে রাস ক্রীড়ায় প্রাকৃত কামক্রিয়ার গন্ধ মাত্রও নাই। কারণ এখানে প্রাকৃতত্বের কোনো গন্ধ নাই। প্রাকৃত কাম গোপীদিগের চিত্তকে স্পর্শ করতে পারে না, কেননা গোপীগণ শব্দ স্বরূপ শক্তির প্রকাশিত অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। সেখানে তো প্রাকৃতের কোনো অধিকার নাই, প্রাকৃতের স্পর্শই নেই। তা এই রাসক্রীড়াতে বরং মদনই মোহিত হয়ে গেছেন। তাই শ্রীকৃষ্ণের রাসলীলায় কাম বিজয়ী ঘোষিত হয়েছে।
শ্রীধর সাইপাদ ব্যাখ্যা করে বলেছেন, রাস ও ক্রীড়া বিড়ম্বনম কাম বিজয় খ্যাপ নায়ে তেব দত্তম। কাম বিজয়ী হচ্ছে রাসলীলার একটি দিক, অর্থাৎ এই রাসলীলার মাধ্যমে কামদেব পরাজিত হয়ে গেছেন। নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প অশ্রু বহে ধার। নিজ সম সখা সঙ্গে শোকরস আস্বাদনের নিমিত্ত বেশে ভূষায় বয়সে এবং ব্যবহারাদিতে নিজের তুল্য যে সমস্ত সখাগণ, তাদের সঙ্গে বৃন্দাবনে গোচারণ করতে করতে শ্রীকৃষ্ণ যথেচ্ছভাবে বিহার করিতেছেন। যার বেণু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, অর্থাৎ শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের যে স্থাবর এবং জঙ্গম বৃক্ষলতা ইত্যাদি যারা গমনাগমন করতে পারে না তারা স্থাবর, আর যারা চলাফেরা করতে পারেন গমনাগমন করতে পারেন তারা সব জঙ্গম। এই উভয় প্রকার প্রাণীরই প্রেম ভরে অশ্রু কম্প পুলক আদি সাত্ত্বিক বিকার উদিত হয়ে থাকে। স্থাবর হচ্ছে বৃক্ষলতা নদী পাহাড় প্রভৃতি। গপ্প কিমা চরৌদিত্যাদি। এই শ্লোকে লাদিনী ও তরুগণের এবং বনলতা তরব আত্মনি, এই শ্লোকে বনলতা বৃক্ষ সময়ের বেণুনাথ শ্রবণে যে সাত্ত্বিক ভাবের উদয় হয়, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে তা উল্লেখিত আছে। তাহলে স্থাবর হচ্ছে বৃক্ষলতা নদী পাহাড় ইত্যাদি, আর জঙ্গম হচ্ছে পশু পক্ষী দেবতা মনুষ্য ইত্যাদি। বৃন্দাবনম সখী ভুয়ো বিতনতি ইত্যাদি শ্লোকে ময়ূর দিগের এবং সরসী সার হংস বিহঙ্গম ইত্যাদি শ্লোকে এবং প্রায়বতাম্ব ইত্যাদি শ্লোকে সার সংসাদী পক্ষীগণের কথা বলেছেন। এইভাবে সমস্ত গোচারণের সময় যে বেণুধ্বনি করেন, সেই বেণুধ্বনিতে স্থাবর জঙ্গম ইত্যাদি সকলেই তারা প্রভাবিত হয়ে যান, মোহিত হয়ে যান, মুগ্ধ হয়ে যান। এমনকি ব্রহ্মা শিব ইন্দ্রাদি সুরেশ্বর গণেরও বেণুনাথ শ্রবণের সাত্ত্বিক ভাবোদয় হয়। চর স্থাবরয় সান্দ্র পরমানন্দ মগ্নয় ভবেত ধর্ম বিপর্যাস যস্মিন ধ্বনিতে মোহনে। মুক্তাহার বকপাতি ইন্দ্রধনু পিঞ্চতথি পীতাম্বর বিজুরি সঞ্চার কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয়ে নিলাম মৃতধার। বকপাতি অর্থাৎ বকের পঙ্ক্তি। নীল আকাশের বুকে যখন সাদা রঙের বকগুলি বেশ এক ছন্দ সহকারে যখন উড়ে যায়, খুব সুন্দর লাগে। পংক্তি, তাদের যে বক যখন উড়ে যায় পংক্তি চক্র মানে ছন্দবদ্ধ ভাবে, সে ছন্দের কিন্তু কোনো পরিবর্তন হয় না, একইভাবে উড়ে যেতে থাকে। সেই জন্য বলছেন বক পাতি অর্থাৎ বকের পংক্তি। ইন্দ্রধনু, আকাশে সময়ে সময়ে যে নানা বর্ণে রঞ্জিত রামধনু দেখা যায়। শ্রীকৃষ্ণের বর্ণ নবজলধরের মতন স্নিগ্ধ শ্যামল, এই জন্য নবজলধরের সঙ্গে তার উপমা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ হলেন মেঘ, নবজলধর সদৃশ। মেঘ যেমন জল বর্ষণ করে, শ্রীকৃষ্ণও তেমনি তাঁর লীলারূপ অমৃত বর্ষণ করেন।
মেঘের বৃষ্টিধারা পেয়ে যেমন শস্যাদি সব সঞ্জীবিত হয়ে থাকে, বর্ধিত হয়ে থাকে, শ্রীকৃষ্ণের লীলামৃত ধারা পেয়েও জগৎবাসী জীব সমূহের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি সঞ্জীবিত হয় এবং বর্ধিত হয়। মেঘ উদিত হলেই আকাশে শ্বেত বকশ্রেণী উড়ে যাওয়ার সময় যেমন অতি রমণীয় দেখায়, শ্রীকৃষ্ণের নবজলধরের বক্ষস্থলেও দোলায়মান যে শ্বেত মুক্তার মালা, তাই বকপঙ্ক্তির মতন অতি রমণীয় শোভা ধারণ করে। নবমেঘের উদয়ে আকাশে ইন্দ্রধনু দেখা যায়। শ্রীকৃষ্ণরূপ নবমেঘও নানা বর্ণে বিভূষিত, তাহার চূড়ায় স্থিত সিকিপুচ্ছ বা ইন্দ্রধনুর ন্যায় তাহার শোভা পায়। নবমেঘের সৌদামিনী শোভা পায়। কৃষ্ণ নব জলধরেও তাহার পীত বসনরূপ সৌদামণি অর্থাৎ বিদ্যুৎ তাহার শোভা পাইতেছে। নব জলধর অর্থাৎ অভিনব, এক অতি নূতন রকমের মেঘ। জলধর হচ্ছে মেঘ, মেঘকেই জলধর বলা হয়। নব মানে নতুন। শ্রীকৃষ্ণরূপ জলধরের মধ্যে সাধারণ মেঘ অপেক্ষা একটা অপূর্ব নতুনত্ব, একটা বিশেষত্ব আছে। সে বিশেষত্বটা কিরকম? জলধর জল বৃষ্টি করে, আর কৃষ্ণলীলারূপ মেঘ অমৃত বৃষ্টি করেন। পার্থক্য এই যে অধিক সময় জলবৃষ্টির ধারায় থাকলে জীবের রোগ হয়, ব্যাধি হয়, কিন্তু লীলামৃত বৃষ্টি ধারায় যত বেশি অবস্থান করা যায়, অর্থাৎ এই লীলামৃত যত বেশি ভোগ করা যায়, ততই জীবের শারীরিক মানসিক রোগ এমনকি ভব যন্ত্রণা পর্যন্ত দূরীভূত হতে থাকে। জলবৃষ্টি ধারায় যেসব শস্য মৃত হয়ে গেছে, অর্থাৎ যেসব গাছ মরে গেছে, সেই সব গাছ কিন্তু সঞ্জীবিত হয় না। যেগুলো জলের অভাবে শুষ্ক প্রায় হয়েছে কিন্তু মৃত নয়, জলবৃষ্টি ধারায় শুধুমাত্র তাহারাই সঞ্জীবিত হয়। আর অমৃত ধারায় জীবের মৃতপ্রায় স্বরূপ এবং ভক্তি ও প্রীতি সঞ্জীবিত হয়ে তাহা প্রকাশিত হয়। জলধারার অতিবৃষ্টিতে কিন্তু শস্য নষ্ট হয়ে যায়, আর লীলামৃত ধারার অতিবৃষ্টিতে জীবের স্বরূপ ভক্তি প্রীতি আরো বেশি করে পুষ্টি লাভ করে, বর্ধিত হয়। সাধারণ মেঘে ইন্দ্রধনু হচ্ছে ক্ষণস্থায়ী। রামধনু যে দেখা যায় মেঘে অতি ক্ষণস্থায়ী, কিন্তু এই কৃষ্ণরূপ মেঘের সিকিপিচ্ছ রূপ ইন্দ্রধনু ইহা নিত্যস্থায়ী, নিত্যই শোভা পায়। মেঘে বিজুলি অর্থাৎ বিদ্যুৎ, নবমেঘে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, সে বিদ্যুৎ হচ্ছে চঞ্চলা। 2-5 সেকেন্ডের মধ্যে আর বিদ্যুৎ দেখা যায় না। এই আছে, পরক্ষণেই নাই, অর্থাৎ একদম ক্ষণিক। বিদ্যুতের ন্যায় বললেই সবচেয়ে অল্প সময়কে বোঝায়। কৃষ্ণরূপ মেঘে সিকিপিচ্ছ রূপ যে ইন্দ্রধনু, তাহা কিন্তু এইরকম ক্ষণস্থায়ী নয়, তাহা নিত্য শোভা পায়। মেঘের যে বিজুলি তাহা চঞ্চলা, কৃষ্ণ মেঘে পীতবসন রূপ স্থির বিজুলি, স্থির বিদ্যুৎ। এখানে বিদ্যুৎ স্থির হয়ে আছে, নিত্য শোভা পায়। আর কৃষ্ণ নব জলধর জগৎ শস্য উপর বরিশয়ে লীলামৃত ধার। জগৎ শস্য অর্থাৎ জগৎবাসী জীবরূপ শস্য, তাদের উপর
নীলামৃত রূপ অমৃত ধারা বর্ষণ করেন। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসেন নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে, যাহা শুনি মাতে ভক্তগণ। শ্রীকৃষ্ণের যে মুখ্য অর্থাৎ যে বৈশিষ্ট্য বিশেষত্ব, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে বিশেষত্ব তা হচ্ছে তার মাধুর্য। ঐশ্বর্য মাধুর্য উভয়ই বিদ্যমান সব ভগবৎ স্বরূপেই, কিন্তু তার প্রকাশের তারতম্যতেই পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম বা অংশ, কলা ইত্যাদি ভাগ করা হয়, নির্ণয় করা হয়। তত্ত্বত সবই পূর্ণ স্বরূপ। তো শ্রীকৃষ্ণের অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ লীলাতে এই যে মাধুর্য বা ঐশ্বর্য তাহা সম্যক প্রকাশিত, পূর্ণতম রূপে প্রকাশিত। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে মাধুর্য, সে মাধুর্যকে চারি ভাগে ভাগ করা হয়েছে। ঐশ্বর্য মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য বা বিগ্রহ মাধুর্য। এই চতুর্বিধ মাধুর্য, শ্রী ভগবানের এই যে চতুর্বিধ মাধুর্য, তাহা একমাত্র ব্রজেই বিরাজমান। ঐশ্বর্য মাধুর্য, ঐশ্বর্য মাধুর্য শ্রীকৃষ্ণের যে প্রভাবের দ্বারা ব্রহ্মা ইন্দ্রাদি অভিমানী দেবতাগণের অভিমানও চূর্ণ হয়ে যায়, সেই প্রভাবের নাম হচ্ছে ঐশ্বর্য। বলদেব বিদ্যাভূষণ টিকাতে বলেছেন, ব্রহ্মাদ্যভিমানী পরিভাবক প্রভাবই ঐশ্বর্যম। আর সমস্ত অবস্থায় চেষ্টাসমূহের যে চারুলতা বা মনোহারিত্য, তাহার নামও মাধুর্য। মাধুর্যং নাম চেষ্টানাং সর্বাবস্থা সুচারুতা। ব্রজে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলায় ঐশ্বর্য প্রকাশিত হয়েছে, সেই সমস্ত লীলাতেও তাহার কার্যের, তাহার কার্যভঙ্গির এবং তাহার যে রূপ, তার মনোহারিত্ব অক্ষুণ্ণ ছিল। ঐশ্বর্যের প্রকাশে মাধুর্যের বিন্দুমাত্র হানি হয় নাই। তিনি যে ঐশ্বর্যের দ্বারা পুতনার প্রাণ বিনাশ করলেন, যে জাতীয় ঐশ্বর্যে প্রকাশ করলেন, অথচ মাধুর্যের অন্তরালে, তাহা বলতে গেলে সর্বথা অসম্ভব এবং কোনো ভগবৎ স্বরূপে এ জাতীয় ঐশ্বর্য অর্থাৎ মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য প্রকাশিত হয় নাই। নরলীলার মধ্যে সাধারণত শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র, এই দুইজনের নরলীলায় বিশেষভাবে জগতের জীব আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের আবার নরলীলা তিন ভাগে বিভক্ত: ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। আর রামচন্দ্র তো রামচন্দ্রের লীলা। রামচন্দ্র প্রথমে তারকা নামক রাক্ষসীকে বধ করেছেন, অবিদ্যারূপী। সেই তারকাকে বধ করতে গিয়ে রামচন্দ্রের ঐশ্বর্য তো আছেই, কিন্তু বিশ্বামিত্র থেকে, ঋষি বিশ্বামিত্র থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ইত্যাদি প্রাপ্ত হয়ে তারপর তার দ্বারা তিনি তারকাকে নিধন করেছেন। ঐশ্বর্য প্রকাশিত হয়েছে, কিন্তু ব্রজের ব্রজেন্দ্রনন্দন, তানার ঐশ্বর্য কল্পনা করা যায়? 6
6 দিনের শিশু, যার কাজ হচ্ছে মাতৃদুগ্ধ চোষণ, এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই, দ্বিতীয় কিছু সে বোঝেও না। স্তনাগ্র মুখের কাছে আসলে স্তনাগ্র চোষণ করতে থাকে। অর্থাৎ এই সময় পর্যন্ত এইটুকু জ্ঞানই বিকশিত। লোকবত লীলা শ্রী গোবিন্দের, পুতনা মাতৃভাবে করে ধারণ করে স্তনাগ্র যখন মুখের সম্মুখে নিয়ে এসছে, উনি চোষণ করতে লাগলেন। কার্যের কোনো পরিবর্তন নয়, শরীরের আকারের কোনো পরিবর্তন নয়। এই দুগ্ধ চোষণ রূপ লীলার মধ্যে দিয়ে তিনি পুতনার প্রাণকে হরণ করে দিলেন। তাহলে কি অভিনব মাধুর্যের আনুগত্যে, মাধুর্যের আবরণে কি জাতীয় অভিনব ঐশ্বর্যের প্রকাশ! সম্পূর্ণ শিশু চেষ্টার মাধ্যম দিয়ে পুতনা নামক রাক্ষসীকে তিনি উদ্ধার করে দিলেন। অস্ত্র শস্ত্র বা কোনো রকম কোনো কিছুর কোনো আভাসেরও কোনো অপেক্ষা নাই, প্রয়োজন নাই। এই জাতীয় ঐশ্বর্য, ইয়াই হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য মাধুর্য। শ্রীকৃষ্ণ যখন পুতনার কোলে আরোহণ করেন, পুতনা তাকে কোলে নেন, কোলে নিয়ে স্তনপান করতে দিয়েছেন। তিনি তো সর্বজ্ঞ সর্বান্তর্যামী, কিন্তু তার বাহ্যিক অর্থাৎ মুখের ভঙ্গি কোন রকম পরিবর্তন নাই। এমন কিছু বোঝা যায় নাই যে তিনি পুতনার প্রাণবায়ু আকর্ষণ করবার উদ্দেশ্যে তাহার স্তনযুগলে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে দিয়েছেন। বাইরে থেকে বোঝবার কোনো উপায় নাই। ইহা চেষ্টার চারুতারূপ মাধুর্য। তখনও তাহার মুখখানি মন প্রাণাকর্ষী অপরূপ সৌন্দর্য কমনীয়তায় মণ্ডিত, সর্বচিত্তে আকর্ষক। ঐশ্বর্য প্রকাশকালেও শ্রীকৃষ্ণের চেষ্টা ও রূপের অপূর্ব চারুতার যে মাধুর্য, ইহা ঐশ্বর্য মাধুর্যের একটি দৃষ্টান্ত। পুতনার জীবনলীলা সাঙ্গ হয়ে গেছে, তার স্বরূপ প্রকাশিত হয়েছে, রাক্ষসী রূপ, বিশাল আকার। শুধু বিশাল আকার নয়, বিকট তার মূর্তি। সেই বিরাট এবং বিকট মূর্তিতে পুতনা ধরসায়ী হয়ে গেল, ধরসায়ী হলো। কিন্তু তা দেখেও শ্রীকৃষ্ণের কোনো ভয় নাই। বাস্তবিক শিশু, তার কোনো জ্ঞানী বিকাশ হয়নি, লোকবৎ। ওই বয়সের মানুষের শিশুর কোনো জ্ঞানী প্রকাশ নাই, ভালো মন্দ কিচ্ছু জানে না সে, ভয় বলতে কিছু নাই। তিনি কি করলেন? নির্ভয়ে পুতনার সেই বিশাল বক্ষস্থলে খেলা করতে লাগলেন, যেন কোনো ঘটনাই ঘটে নাই, যেন তিনি যশোদা মাতার অঙ্গনেই খেলা করছেন, যশোদা মাতার কোলেই অবস্থান করছেন। শ্রীকৃষ্ণের এই সময়ের যে চেষ্টা, তার এই মধুর চেষ্টা ও রূপ দেখে আসন্ন বিপদ থেকে ভাগ্যক্রমে তিনি রক্ষা পেয়েছেন দেখে পিতামাতা ও গুরুবর্গের মধুর বাৎসল্য সমুদ্র উথলিয়া উঠল। শ্রীকৃষ্ণের শক্তিতে যে পুতনা রাক্ষসী বিনষ্ট হলো, এরকম ভাবে, এরকম সিদ্ধান্তের আভাসও কাহার চিত্তে আসার সুযোগ পেল না, কাহারও মনে জাগ্রত হয় নাই, হবার প্রশ্নই নাই। শ্রীকৃষ্ণের তার দৃশ্য মাধুর্য, তার দৃশ্য শিশু সুলভ আচরণ, তার এই ঐশ্বর্য দেখে কাহারও প্রীতি বিন্দুমাত্র সংকুচিত হয় নাই,
বরং যশোদা মাতা নরশিশুর ন্যায় তাহার রক্ষাবন্ধন করতে লাগলেন। ব্রজেন্দ্র নন্দনের যে ঐশ্বর্য, কি ব্রজেন্দ্র নন্দন, কি তার অন্তরঙ্গ পরিকর বর্গ, সকলকে মাধুর্য মণ্ডিত করে থাকেন। তার নরলীলাকে অতিক্রম না করেই ইহা প্রকটিত হয়। তাই নারদ ঋষি বলেছেন, হে কৃষ্ণ, তুমি দ্বারকানাথ রূপে চক্রপাণী হয়ে চক্র দ্বারাও যে সকল দৈত্য বিনাশ করিতে পারো নাই, তাহাদিগকে কিন্তু অভিনব বাল্যলীলায় নিহত করেছ। হে হরি, তুমি মিত্রবর্গের সহিত ক্রীড়া করিতে করিতে যদি একবার ভ্রুভঙ্গি বিস্তার করো, তাহলে আকাশস্থ ব্রহ্মারুদ্রাদি দেবগণ, যাহারা শূন্য মার্গে থেকে তোমার লীলা দর্শন করেন, আস্বাদন করেন লীলারস, তাহারা ভয়ে কম্পিত হতে থাকেন। ইয়ে দৈত্যা দুঃসকা হন্তুং চক্রে নাপি রথাঙ্গিনা তে তয়া নিহতা কৃষ্ণ নব্বয়া বাল্য লীলয়া। সার্ধং মিত্রৈর হরি কিরণ ভ্রুভঙ্গং কুরুষে যদি সসংখ্যা ব্রহ্মরুদ্রাদ্যা কম্পতে খস্তিতাস্তদা। সকট ভঞ্জন, তৃণাবর্তবধ, কালীয় দমন, অঘাসুর বকাসুর বধ, ইন্দ্রযজ্ঞ ভঙ্গ, গোবর্ধন ধারণ, ব্রহ্মমোহন প্রভৃতি প্রত্যেক ব্রজলীলাতেই শ্রীকৃষ্ণের অভিনব ঐশ্বর্য প্রকটিত হয়েছে। কিন্তু এই ঐশ্বর্য প্রকটন কালেও তিনি ঐশ্বর্য প্রকাশক কোনো অদ্ভুত ভয়ঙ্কর রূপ ধারণ করেন নাই, বা কোনো ভাবও পরিবর্তন করেন নাই। তার যে সহজভাবে সহজ নরলীলা রক্ষা করেই তিনি ওই সকল লীলা করেছেন, তাহার পূর্ণ মাধুর্যের অন্তরালে থেকে মাধুর্যের দ্বারা যেন আত্মগোপন করেই তার ঐশ্বর্য শক্তি প্রভুর সেবা করেছেন। শক্তির কাজ তো শক্তিমানের সেবা, তো ঐশ্বর্য শক্তি তারও তো কাজ শক্তিমান অর্থাৎ প্রভুর সেবায় লাগা। যেভাবে হোক, যখনই প্রয়োজন হোক, প্রভুর প্রিয়তার নিমিত্ত, প্রভুর সুখের নিমিত্ত ঐশ্বর্য শক্তি প্রকাশিত হয়ে তাহার ক্রিয়া করেন। ইহাই তাহার ঐশ্বর্যের মাধুর্য, আর ইহা একমাত্র ব্রজেরই সম্পত্তি। ঐশ্বর্য সাধারণত মধুর বা আস্বাদনযোগ্য হয় না, কারণ ঐশ্বর্যের সঙ্গে একটা ভীতি, গৌরব, রূঢ়তা প্রভৃতি জড়িত থাকায় প্রীতি সংকুচিত হয়ে যায়। আস্বাদকের পক্ষে আস্বাদন যোগ্যতা নষ্ট হয়ে যায়। প্রেমরসের নির্যাস স্বরূপ সখ্য বাৎসল্যাদি ভাব অন্তরিত হয়ে যায়। কুরুক্ষেত্রে অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখালেন, ঐশ্বর্য দেখালেন, তাহাতে কি হলো? অর্জুনের যে সখ্য ভাব, সেই সখ্য রস শুকিয়ে গেল। সখ্য ত্যাগ করে চলে গেল, সখ্য ভাবটি ত্যাগ করে চলে গেল। সখ্য ভাব দূরীভূত হয়ে গৌরব বুদ্ধিতে, পরমেশ্বর জ্ঞানে তিনি করজোড়ে শ্রীকৃষ্ণকে স্তুতি করতে লাগলেন। স্তুতি করলেন কেন? পূর্বে যে শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্যমূলক ব্যবহার করেছেন, কার্যাদি করেছেন সখ্যভাবে, কিন্তু এত বড় বিরাট ঐশ্বর্য আমি তার সখা কি করে হব? সখ্যভাবের কোনো প্রশ্নই নেই সেখানে। তাই পূর্বে যে সখ্যমূলক আচরণ করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। মথুরায় কংস কারাগারে শ্রীকৃষ্ণের সেই ঐশ্বর্যাত্মক চতুর্ভুজ রূপ দেখে দেবকী বসুদেব তাহাদের নবজাত শিশুর স্তব করিতেছিলেন।
তাহাদের বাৎসল্য অন্তরিত হয়ে গেছে। কংসবধের পরে কৃষ্ণ বলরাম যখন দেবকী বসুদেবকে দণ্ডবধ করলেন, ঐশ্বর্য জ্ঞানে তাহাদের অন্তরে ভীতির সঞ্চার হল। স্বয়ং পরমেশ্বর সাক্ষাৎ প্রভু তিনি আমাদের দণ্ডবধ করিতেছেন। এখানে আর বাৎসল্য ভাব অবস্থান করতে পারল না, বাৎসল্য ভাব টিকতে পারল না। ঐশ্বর্যের প্রভাবে অন্তরে গৌরব বুদ্ধি এসে গেল। দ্বারকা লীলায় রুক্মিণীকে পরিহাস করবার জন্য শ্রীকৃষ্ণ নিজের পরমাত্মত্ব, নির্বিকারত্ব, নির্মমত্ব ইত্যাদি বর্ণনা করলেন, খ্যাপন করলেন। তার হাত থেকে বলয় কঙ্কন ঘষে পড়ল, তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। অর্থাৎ রুক্মিণী দেবীর যে মধুর রস, কান্তা প্রেম, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখা নয়, তার মুখে শুধু ঐশ্বর্যের কথা শুনে সেই কান্তা প্রেম দূরীভূত হয়ে গেল। সুতরাং দ্বারকার ঐশ্বর্য মধুর বা আস্বাদ্য নহে। কিন্তু ব্রজে ঠিকই আর বিপরীত। ব্রজে পূর্ণমাত্র ঐশ্বর্য বিরাজমান, আর ঐশ্বর্যের বিকাশ অন্যধাম অপেক্ষা ব্রজে অনেক অনেক বেশি। কিন্তু ব্রজের ঐশ্বর্যের সঙ্গে কোনো ভীতি নাই, গৌরব বুদ্ধি নাই, রূঢ়তা আদি মিশ্রিত নাই। এই জন্য ব্রজের ঐশ্বর্যে প্রীতি সংকুচিত হয় না, বরং ব্রজের ভাবে, ব্রজের ঐশ্বর্যে প্রীতি বর্ধিত হয়ে থাকে, ভাবের পুষ্টি সাধন করে, তাতে আস্বাদন যোগ্যতারও বৃদ্ধি প্রাপ্ত হয়। এর দ্বারা ব্রজের ঐশ্বর্য, ইহাই হচ্ছে ব্রজের ঐশ্বর্যের মাধুর্য, ঐশ্বর্য মাধুর্য। অঘাসুর বকাসুর বধ, দাবানল ভক্ষণাদি লীলায় সখাগণ শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের বিকাশ দেখেছেন, কিন্তু তাহাদের অর্জুনের ন্যায় তাহাদের সখ্যতা, সখ্য প্রেম, সেই সখ্যভাব বিশুদ্ধ হয়ে যায় নাই। তাহারা স্কন্দ আরোহণাদি যে বাল্যলীলা, অর্থাৎ যে সখ্য প্রেমের যে লীলা, যে খেলা, ক্রীড়া সখাগণ সঙ্গে, তাহা থেকে তাহারা বিরত হয় নাই। যদি ঐশ্বর্যে গৌরববোধ এসে যেত, তাহলে ভগবান তার কাঁধে চড়ব, এ কখনো হয়? এই জন্যে অর্জুন যেমন তার অপরাধ ক্ষমাবার জন্য প্রার্থনা জাগিয়ে ক্ষমা প্রার্থনা করেন, স্তুতি করে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু ঐশ্বর্য দেখেও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সখাগণ খেলার সময় যে শ্রীকৃষ্ণের কাঁধে উঠেছেন বা এই জাতীয় যে নানান রকম সখ্য ভাব করেছেন, তার জন্য তাদের মনে কিন্তু কিঞ্চিত মাত্র অপরাধীর ভাব আসে নাই। অর্জুন যেমন নিজে অপরাধী মনে করে ক্ষমা প্রার্থনা করেছেন, ব্রজের সখাগণের সেসব নাই। তারা কখনো কৃষ্ণকে স্তুতি করে নাই। শ্রীকৃষ্ণের কাঁধে চড়ার লোভও তাহারা বিসর্জন দেয় নাই। ওইসব যে তাদের সখা নন্দ মহারাজের ছেলে গোপালের শক্তিতে হয়েছে, অর্থাৎ এই সমস্ত অসুর মানন লীলা আদি, তাহাও তাহারা মনে করিতে পারেন নাই। তারা ভেবেছেন কি যে শ্রী নারায়ণের অনুগ্রহেই অথবা অন্য কোনো অচিন্ত অজ্ঞাত শক্তির প্রভাবেই তাহারা ও তাহাদের প্রাণ কানাই নানাবিধ বিপদ থেকে উদ্ধার পাইয়াছেন। শঙ্খচূড় বধ দেখে শ্রীকৃষ্ণ কান্তাদিগের শ্রীকৃষ্ণের প্রতি কান্তাভাব সংকুচিত হয় নাই। অসুর সংহারাদি লীলা দর্শন করেও কৃষ্ণ প্রেয়সীদের শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভাব স্ফুরিত হয় নাই, বরং ওইসব লীলায় শ্রীকৃষ্ণের শৌর্যবীর্যের পরিচয় পেয়ে
শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ব যে ভাব সমুদ্র তাহা আরো উদ্বেলিত হয়ে উঠেছে মাত্র। এইরূপে ব্রজের প্রত্যেক লীলাতেই ঐশ্বর্য প্রকটিত হয়েছে, কিন্তু সেই ঐশ্বর্যের ফলে শ্রীকৃষ্ণের ব্রজ পরিকরদের মধ্যে কারো মনেই শ্রীকৃষ্ণের প্রতি ভগবত বুদ্ধি আসে নাই। সুতরাং কাহারও ভাব এবং প্রীতি বিন্দুমাত্র সংকুচিত হয় নাই, বরং তাহারও পরিপুষ্ট হয়ে গেছে। আমাদের ভাই কানাই, প্রাণ কানাইয়ের এত শক্তি, কোনো বিপদে পড়লে ভাই কানাই আগে আমাদের উদ্ধার করবেনি। ইহাই ব্রজের ঐশ্বর্যের বিশেষত্ব, ইহাই ব্রজের ঐশ্বর্যের মাধুর্য। ব্রজের ঐশ্বর্যের প্রত্যেক অণু পরমাণু এই মাধুর্য মণ্ডিত। প্রত্যেক অণু পরমাণু মাধুর্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশ্রিত। অম্ল শত আস্বাদ্য নহে, কিন্তু সেই অম্লের সঙ্গে যদি প্রচুর পরিমাণে মিষ্ট সংযোগ করা হয় তাহলে যেমন অপূর্ব এবং অনির্বচনীয় সাধুতা লাভ করে, আস্বাদনতা হয়, ব্রজের ঐশ্বর্য তদ্রূপ। মাধুর্য দ্বারা মণ্ডিত হয়ে মাধুর্যের আনুগত্যে থেকে ব্রজের ঐশ্বর্যে মধুর লাগে। কোনো গৌরব, সংকোচ, ভয়, ভীতি ইত্যাদির আভাসও সেখানে প্রকাশিত হয় না। ইহাই ব্রজেন্দ্র নন্দনের ঐশ্বর্য মাধুর্যের বিশেষত্ব। এরপরে হচ্ছে লীলা মাধুর্য। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য। শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।